কি অবস্থা বাচ্চা কাচ্চারা, সবাই কেমন আছো? আমরা মেডিস্কের পক্ষ থেকে আরেকটা নতুন টপিক নিয়ে আসি তোমাদের জন্য, লিভার। এটা হচ্ছে তোমাদের একাডেমিকের পরিপাক ও শোষণ চ্যাপ্টারের একটা অংশ। সো আমরা হচ্ছে প্রতিবারের মতোই মেডিকেল অ্যাডমিশন প্লাস হচ্ছে তোমাদের একাডেমিক পুরোটাই কভার করে দিব। তাহলে আসো আমরা হচ্ছে শুরু করি আজকে। লিভার, দেখো লিভার থেকে আমরা কি পড়বো? প্রথমে আমাদের লিভারের অংশগুলো সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে? তার লিভার আগে আঁকতে হবে একটু, তো একটু লিভার আঁকে ফেলবা মোটামুটি। তো এইটা হচ্ছে আমাদের লিভার, ওকে। এখন এই লিভারটা একটা লিগামেন্ট দ্বারা ভাগ করা থাকে। এই দেখো নীল কালি দিয়ে আঁকলাম, এইটা হচ্ছে একটা লিগামেন্ট, ঠিক আছে? লিভার হচ্ছে এই লিগামেন্টটা দ্বারা ভাগ করা থাকে। কি নাম আমি লিখাই দিব। এবং লিভারের উপরে একটা আবরণ থাকে, প্রত্যেকটা অঙ্গাণুর কিছু আবরণ থাকে না, তেমনি লিভারের উপরে একটা এরকম একটা আবরণ থাকে। তাইলে আসো আমি যদি তোমাকে একটু বলি প্রথম থেকে, এইটা আবরণটার নাম কি? আবরণটার নাম হচ্ছে গ্লিসনস ক্যাপসুল। বিজ্ঞানী গ্লিসন এই আবরণটা আবিষ্কার করছে বিধায় আমরা এটাকে বলতে পারি হচ্ছে গ্লিসনস ক্যাপসুল। আচ্ছা, আবার এখানে দেখো এই যে নীল কালার যেটা, এটা হচ্ছে একটা লিগামেন্ট। এই লিগামেন্টটার নাম কি? এই লিগামেন্টটার নাম হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। ফ্যালসিফর্ম লিগামেন্ট, ওকে। আচ্ছা দেখো, তাহলে এখন এখান থেকে খেয়াল করো, এই যে লিভারে যে দুইটা জিনিস আছে, এইটা হচ্ছে আমাদের ডান খণ্ড, এইটা হচ্ছে আমাদের বাম খণ্ড। এবং ডান খণ্ডর নিচে আমার এখানে আরেকটা থলির মতো অংশ আছে। তো এই থলিটাকে আমরা কি বলি? এই থলিটাকে আমরা বলি হচ্ছে পিত্তথলি, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার, ওকে। তাহলে আমরা যদি বলি, দেখো এই যে লিভারটা আঁকছি, লিভারের আমি এখানে কি দেখতে পারতেছি? এখানে ডান খণ্ড আছে, বাম খণ্ড আছে, এবং দুইটা খণ্ড ভাগ করা আছে একটা লিগামেন্টের সাহায্যে। লিগামেন্টের নাম হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। আর ডান খণ্ড দেখেই মনে হচ্ছে এটা কিন্তু সবচেয়ে বড় খণ্ড। আর ডান খণ্ডের নিচে একটা থলি আছে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে পিত্তথলি। তো পিত্তথলির মধ্যে কি জমা থাকে এটা তোমরা সবাই জানো। পিত্তথলির মধ্যে পিত্তরস জমা থাকে। তা আমরা যদি বলি পিত্তথলির মধ্যে পিত্তরস জমা থাকে, ওকে। এখন আমি যদি তোমাকে বলি, আমরা তো এখানে ডান আর বাম বলতেছি, আমাদের লিভারে টোটাল খণ্ড হচ্ছে 4টা। তাহলে আমি এখানে তোমাকে লিখে দিচ্ছি, দেখো আমাদের লিভারের কয়টা খণ্ড আছে টোটাল? আমাদের লিভারে 4টা খণ্ড আছে। কি কি? আমি যদি বলি, একটা হচ্ছে ডান, একটা হচ্ছে বাম, একটা হচ্ছে কোয়াড্রেট, একটা হচ্ছে কোয়াড্রেট, আর একটা হচ্ছে কর্ডেট, ঠিক আছে? তাহলে এই হচ্ছে 4টা। দেখো যে ডান, বাম, কোয়াড্রেট, কর্ডেট। এর মধ্যে 4টা খণ্ডের মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় কিন্তু তোমার হচ্ছে ডান, ঠিক আছে? সবচেয়ে বড় কিন্তু ডান। ইভেন ডান খণ্ডর নিচে কি যুক্ত থাকে বলো তো? পিত্তথলি যুক্ত থাকে। এই যে কথাটা বললাম, এটা কিন্তু দুইটা মেডিকেলের প্রশ্ন, ঠিক আছে? 2 বছর মেডিকেলে আসছে, কোন খণ্ড সবচেয়ে বড় এবং হচ্ছে কোন খণ্ডের নিচে পিত্তথলি থাকে। আর তাহলে আমরা বুঝতে পারলাম যে ডান খণ্ড সবচেয়ে বড়, প্লাস ডান খণ্ডের নিচে পিত্তথলি থাকে, ওকে। আর এই যে বাকি দুটা কোয়াড্রেট আর কর্ডেট, এটা কিন্তু সামনে থেকে দেখা যায় না, এটা হচ্ছে লিভারের পিছনের পার্ট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লিভারের অংশ। লিভারটা অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। বলা হয় আমাদের বডিতে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? এটা হচ্ছে মানবদেহে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি, ঠিক আছে? আমি যদি বলি এখান থেকে, মানবদেহে মানবদেহে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ গ্রন্থি, তাহলে এটা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি। এখন বড় বলতে কতটুকু বড়, ঠিক আছে? একটা মানুষের ক্ষেত্রে কতটুকু বড় লিভার? তো এটা হচ্ছে দেহের, মনে রাখবা, দেহের 3 থেকে 5%। দেহের 3 থেকে 5%। তার মানে তুমি একটু হিসাব করো, যদি একটা মানুষের ওজন হচ্ছে 100 কেজি হয়, তাহলে তার লিভার 3 কেজি থেকে 5 কেজির মধ্যে হইতে পারে। আচ্ছা, আচ্ছা এটুক পর্যন্ত বললাম আমাদের দেহের কতটুকু। এবং লিভারকে আরও কিছু জিনিসপত্র বলা যায়। লিভারকে কি বলা হয় জানো? লিভারকে বলা হয় হচ্ছে তোমার জৈব রসায়নাগার। লিভারকে বলা যায় জৈব রসায়নাগার, ওকে। কেন এটাকে জৈব রসায়নাগার বলা হলো? কজ এখানে প্রায় 500-র বেশি বিক্রিয়া হয়। এটাকে কেন বলা হয়? এটা হচ্ছে প্রায় 500-এর বেশি, 500-এর বেশি বিক্রিয়া সম্পন্ন হয়। এখানে প্রায় 500-এর বেশি বিক্রিয়া সম্পন্ন হয়। এই জন্য তোমার হচ্ছে লিভারকে কি বলা যায়? লিভারকে জৈব রসায়নাগার বলা হয়। ইভেন লিভারকে আরেকটা জিনিস বলা হয়, লিভারকে বলা হয় হচ্ছে তোমার দেহের সবচেয়ে বিপাক কেন্দ্র, সবচেয়ে বড় বিপাক কেন্দ্র, দেহের সর্ববৃহৎ বিপাক কেন্দ্র, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা কিন্তু এমসিকিউ। দেহের সবচেয়ে বড়
বা সর্ববৃহৎ বিপাক কেন্দ্র। তাহলে এখানে কি কি বিপাক হইতে পারে? এখানে টোটাল 3টা জিনিস বিপাক হয়, শর্করা বিপাক হয়, প্রোটিন বিপাক হয়, আমরা কিন্তু এখানে দেখবো এগুলা। ঠিক আছে, কি কি বিপাক হইতে পারে লিখে দিচ্ছি, দেখো শর্করা বিপাক, আমরা শর্করা বিপাক পড়বো লিভারের মধ্যেই। তারপরে হচ্ছে প্রোটিন বিপাক, আমরা ওইটাও পড়বো। আর একটা কি বিপাক হয়? ফ্যাট বিপাক হয়। ঠিক আছে, তাহলে শর্করা, প্রোটিন আর হচ্ছে ফ্যাট বিপাক হয়। তাহলে আমরা এই 3টা জিনিস মোটামুটি হচ্ছে পড়বো। তাহলে দেখো একটা লিভার থেকে মোটামুটি আমরা অনেক কিছু পড়ে ফেলছি, লিভারের ওজন কত, তারপরে তোমার হচ্ছে লিভার কত পার্সেন্ট আমাদের দেহে, লিভারকে কি বলা হয়। ইভেন আরেকটা জিনিস আমরা পড়তে পারি, এই লিভারটা আমাদের বডিতে কোন পাশে থাকে, ডান পাশে নাকি বাম পাশে। মনে রাখবা লিভারটা সবসময় আমাদের বডিতে কোন পাশে থাকে, আমাদের দেহে লিভার থাকে হচ্ছে দেহের ডান পাশে, দেহের ডান পাশে থাকে, দেহের ডান পাশে ডায়াফ্রামের নিচে। আশা করি তোমরা সবাই জানো ডায়াফ্রাম মানে কি, মধ্যচ্ছদা। ঠিক আছে, মধ্যচ্ছদা, মধ্যচ্ছদা কি জিনিস? এটা হচ্ছে আমাদের বক্ষ গহ্বর, মানে আমাদের বুক আর হচ্ছে পেট, এই দুইটাকে আলাদা করে রাখে কে? ডায়াফ্রাম। তো ডায়াফ্রামের নিচে থাকে, ডায়াফ্রামের নিচে ডান পাশে থাকে। তাহলে আমরা লিভার থেকে মোটামুটি অনেক কিছু আলোচনা করতে পারছি। এখন এই লিভারের তোমার আমরা একটু বলছিলাম যে পিত্তথলি আছে, তার মানে পিত্তথলি থেকে কি আসবে? পিত্তরস আসবে। পিত্তরসটা কিভাবে হচ্ছে আসবে আমরা সেটা একটু এখন দেখব। খেয়াল করো, আমি তোমাকে বলি এইটা হচ্ছে এখানে একটা লিভার রাখলাম, আবার আমি কিছু নালী লিখবো এখানে, তাহলে এগুলো একটু এঁকে ফেলো আমার সাথে সাথে। দেখো তাহলে আমি তোমারে বললাম এটা হচ্ছে তোমার একটা লিভার, ওকে। তো এই লিভারের মধ্যে এটা তো আমরা জানি, একটা হচ্ছে ডান খণ্ড, একটা হচ্ছে বাম খণ্ড। তাহলে আমি এঁকে ফেলি, এটা হচ্ছে আমাদের ডান, এটা হচ্ছে আমাদের ডান খণ্ড, এটা হচ্ছে আমাদের বাম খণ্ড। আর ডান খণ্ডর নিচে বলছিলাম কি থাকে? ডান খণ্ডর নিচে থাকে তোমার হচ্ছে এটা কি? পিত্তথলি। ঠিক আছে, ডান খণ্ডের নিচে কি থাকে? ডান খণ্ডের নিচে থাকে হচ্ছে পিত্তথলি। দাঁড়া আমি একটু এইখানে ভালো করে আঁকে নিই, এটা হচ্ছে পিত্তথলি, ওকে, এটা হচ্ছে পিত্তথলি। এখন আসো এইখান থেকে ডান খণ্ড থেকে যে নালীটা আসে, সেই নালীটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার ডান যকৃৎ নালী। বাম খণ্ড থেকে যে নালীটা আসে তাকে আমরা বলতে পারি বাম যকৃৎ নালী। দেখো এটাকে আমরা বলতে পারি হচ্ছে বাম যকৃৎ নালী। ঠিক আছে, আর ডান পাশ থেকে যেটা আসছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডান যকৃৎ নালী। ঠিক আছে, এই দুইটা মিলে যে নালীটা গঠিত হলো তাকে আমরা বলতে পারি অভিন্ন, তাকে আমরা বলতে পারি অভিন্ন যকৃৎ নালী। ঠিক আছে, এখন খেয়াল করো এই যে এখান থেকে এটা তো পিত্তথলি ছিল, তাহলে পিত্তথলি থেকে আরেকটা নালী আসে, এটাকে আমরা বলতে পারবো কি? পিত্তনালী। তো এটাকে আমরা বলতে পারবো হচ্ছে পিত্তনালী, বা এটার ইংলিশ নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। এটাকে আমরা বলতে পারি হচ্ছে সিস্টিক নালী বা পিত্তনালী, ওকে। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে এই যে দেখো দুইটা একসাথে হয়ে গেল। এখন এই দুইটা যখন একসাথে হইলো, এখান থেকে আমাদের আরেকটা জিনিস যুক্ত হয়। ঠিক আছে, আরেকটা জিনিস কি? সেটা হচ্ছে তোমার অগ্নাশয় নালী। আমরা অগ্নাশয় যদি একটু আঁকতে চাই, আমরা অগ্নাশয় কিন্তু পড়ে ফেলছি, এইটা হচ্ছে আমাদের অগ্নাশয়, ওকে। তাহলে অগ্নাশয়ের ভিতর থেকে কি নালী আসবে? অগ্নাশয় নালী আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আসবে অগ্নাশয় নালী, এই যে অগ্নাশয় নালী ছিল, এখান থেকে আমাদের আসবে হচ্ছে অগ্নাশয় নালী। তাহলে দেখো আমাদের সবগুলো নালী যখন একসাথে হয়ে গেল তখন একটা ফোলা জায়গা তৈরি হবে। দেখছো একটা ফোলা জায়গা তৈরি হয়েছে। এই যে ফোলা জায়গা একসাথে কোথায় প্রবেশ করে? একসাথে ডিএনএমের মধ্যে প্রবেশ করে। এইটাকে আমরা বলি হচ্ছে কি? একটা ফাঁকা জায়গা বা ফোলা জায়গা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাম্পুলা। আবারও বলতেছি ভালো মতো বুঝো, দেখো আমাদের বাম খণ্ড, বাম খণ্ড থেকে কি আসছে? বাম খণ্ড থেকে আসছে হচ্ছে বাম যকৃৎ নালী। ঠিক আছে, এটা হচ্ছে এটাই যে বাম যকৃৎ নালী, ওকে। তারপরে আমাদের দেখো ডান খণ্ড, ডান খণ্ড থেকে কি আসছে? দেখো তো ডান খণ্ড থেকে আসছে হচ্ছে ডান যকৃৎ নালী, ওকে। দুইটা যখন একসাথে মিলছে তখন আমি তাকে কি বলতে পারবো? তখন আমি তাকে বলতে পারবো হচ্ছে অভিন্ন যকৃৎ নালী, ওকে। তাহলে ডান বাম দুইটা মিলে গেল অভিন্ন যকৃৎ নালী। এই অভিন্ন যকৃৎ নালীর সাথে পিত্তনালী যেখানে মিলছে আমি সেখানে কি বলতে পারবো? এই যে এটা তো পিত্তনালী ছিল, অভিন্ন যকৃৎ নালী আর পিত্তনালী যেখানে মিলছে এখানে আমরা বলতে পারবো অভিন্ন পিত্তনালী। তাহলে এটার কি নাম? এটার নাম হচ্ছে অভিন্ন পিত্তনালী, অভিন্ন পিত্তনালী। ঠিক আছে, পিত্তনালী আর অভিন্ন যকৃৎ নালী দুটো যখন একসাথে মিলছে তখন তার নাম হচ্ছে অভিন্ন পিত্তনালী, ওকে। তারপরে আসো এই অভিন্ন পিত্তনালী, আর এখান থেকে আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অগ্নাশয় নালী। ওই যে আমরা পড়ছিলাম অগ্নাশয়ের ক্লাসের মধ্যে উইটসাং নালী, অগ্নাশয়, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে উইটসাং নালী, ওকে।
তাহলে এই যে অগ্ন্যাশয় নালী বা উইটসেন নালী যখন এটা সবগুলো একসাথে মিলিত হয়েছে, তাহলে দেখো একটু ভালো মতো চিন্তা করো, এখান থেকে আসবে কি যকৃৎ রস, ডান খণ্ড আর বাম খণ্ড থেকে আসবে যকৃৎ রস, তারপরে পিত্তথলির থেকে আসবে পিত্তরস, তাহলে যকৃৎ রস, পিত্তরস, অগ্ন্যাশয় থেকে আসবে অগ্ন্যাশয় রস। তিনটা রস যখন একসাথে আসবে, একসাথে যখন ধাক্কা দিবে, তখন এই জিনিসটা জায়গাটাকে একটু ফুলে যায়, বুঝতে পারছো? তিনটা রাস্তার মোড় যেখানে আছে, রাস্তার মোড়ে দেখো একটা গোলা বসানো থাকে, চক্র বসানো থাকে, ঠিক আছে, যেটা আমরা চত্বর বলি। তো তিনটা রাস্তার পানি যখন একসাথে আসছে তখন জায়গাটাকে ফুলে গেছে, ঠিক আছে। এই ফোলা জায়গাটা কোথায় ওপেন করছে? এই ফোলা জায়গাটা ওপেন করছে হচ্ছে ডিওডেনামে। এই ফোলা জায়গাটা কোথায় ওপেন করছে? এটা ওপেন করছে ডিওডেনামের মধ্যে, বুঝতে পারছো? তাহলে এই ডিওডেনামের মধ্যে যে ফোলা জায়গাটা ওপেন করছে এটার নাম আছে। বায়োলজিতে যত ফোলা জায়গা পাবা, সকল ফোলা জায়গাগুলোকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাম্পুলা। সকল ফোলা জায়গাকে বলতে পারি কি? অ্যাম্পুলা। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী ভ্যাটার, বুঝতে পারছো? এই জন্য এটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার, ঠিক আছে। এটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। আশা করি বুঝাইতে পারছি। তাহলে দেখো আমরা লিভার থেকে যে কানেকশনগুলো ছিল সবগুলো বলছি। এখন চোখ বন্ধ করে আবার চিন্তা করো তো, ডান যকৃৎ নালী, বাম যকৃৎ নালী, দুইটা মিলে কি হইলো? অভিন্ন যকৃৎ নালী। অভিন্ন যকৃৎ নালী আর হচ্ছে তোমার পিত্তনালী, দুইটা মিলে কি হইলো? অভিন্ন পিত্তনালী। অভিন্ন পিত্তনালীর সাথে অগ্ন্যাশয় নালী যখন যুক্ত হইলো, তাহলে তিনটা রস আসলো। যকৃৎ থেকে আসে যকৃৎ রস, পিত্তথলি থেকে আসে পিত্তরস, আর অগ্ন্যাশয় থেকে আসে অগ্ন্যাশয় রস। তিনটা রস যখন একসাথে আসে তখন ওই জায়গাটা মোটামুটি ফুলে যায়। ওই ফোলা জায়গাটা কোথায় প্রবেশ করে? ডিওডেনামে প্রবেশ করে। ওই ফোলা জায়গাটার নাম কি? ওই ফোলা জায়গার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা মানেই হচ্ছে ফোলা জায়গা বা টিউমারের মতো অংশ, আর বিজ্ঞানী ভ্যাটার আবিষ্কার করছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি অ্যাম্পুলা অফ ভ্যাটার, ঠিক আছে। এটা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা মোটামুটি যকৃৎ থেকে যকৃতের আঁকছি, যকৃৎ থেকে কথাবার্তা বলছি। আরেকটা জিনিস একটু বলতে পারি, আমি যদি তোমাকে বলি, দেখো যকৃতের এখানে তো অনেক কোষ আছে, তাই না? যকৃতের ওইখানে মনে করো একটা কোষ আছে, ওকে। তো যকৃৎ কোষকে আমরা কি বলতে পারি? যকৃৎ কোষকে আমরা বলতে পারি হচ্ছে হেপাটোসাইট। যকৃৎ কোষকে আমরা কি বলি? যকৃৎ কোষকে আমরা বলতে পারি হেপাটোসাইট। তাহলে আসো, তাহলে আমরা একটা হেপাটোসাইট নিয়ে কথা বলবো। একটা হেপাটোসাইট দেখতে কেমন, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি তোমাকে বলি একটা হেপাটোসাইট দেখতে ষড়ভুজ আকৃতির, তাহলে আমি তোমাকে একটু এঁকে দেখাই। আমি প্রথমে লিখি আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে হেপাটোসাইট, ওকে। আমরা পড়বো হচ্ছে হেপাটোসাইট। তো হেপাটোসাইট কেমন আকৃতির যদি তোমাকে প্রথমে বলি, হেপাটোসাইট হচ্ছে তোমার ষড়ভুজ আকৃতির। এটা হচ্ছে ষড়ভুজ আকৃতি। তো ষড়ভুজ আকৃতি আবার দেখতে কেমন তুমি চিন্তা করো। প্রথমে আঁকবা হচ্ছে একটা বেনজিনের মতো, তোমরা তো সবাই বেনজিন আঁকতে পারো, একটা বেনজিন আঁকবা, ওকে। এই দেখো আমার মতো আমি একটা বেনজিন আঁকলাম, এটা বেনজিন আঁকলাম। বেনজিন আঁকার পরে মাঝখানে একটা কেন্দ্রীয় শিরা দিবা। শিরাগুলোকে আমরা অবশ্যই নীলকালি দিয়ে আঁকি, ঠিক আছে। কেন্দ্রীয় শিরা দিলাম। এই যে বেনজিনের 6টা কর্নার আছে, দেখছো? বেনজিনের কয়টা কর্নার? 6টা কর্নার। এই 6টা কর্নারে 3টা করে নালী থাকে। এই 6টা কর্নারে 3টা করে নালী থাকে। এই নালী 3টাকে একসাথে বলি পোর্টাল ট্রায়াড। আমি তো যদি দেখাই, এই নালীগুলোর মধ্যে কি থাকে? এখানে তোমার হচ্ছে ধমনী থাকে, পোর্টাল ধমনী থাকে, ঠিক আছে। তারপরে কি থাকে? পোর্টাল শিরা থাকে, পোর্টাল শিরা থাকে, ঠিক আছে। আর কি থাকে? আর থাকে হচ্ছে তোমার লসিকা থাকে। আর থাকে হচ্ছে লসিকা। লসিকা বলতে তোমার এখানে থাকতে পারে হচ্ছে পিত্ত, এই যে বাইল ডাক্ট। বাইল ডাক্ট মানে হচ্ছে পিত্তনালী থাকতে পারে, ওকে। তাহলে আমরা যদি তোমাকে এখানে বলি যে কি কি আছে, দেখো তো 3টা, এই যে প্রত্যেক জায়গায় 3টা করে আছে। আমি এই 3টার নামটা কি আমি যদি তোমাকে একটু দেখাই, এই যে 3টার নাম, এই 3টার নাম হচ্ছে তোমার পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াড। ট্রায়াড কেন বললাম ভাইয়া? কজ এখানে 3টা জিনিস আছে। ট্রায়াড কেন বলছি? কজ এখানে কয়টা জিনিস আছে? 3টা। তাহলে আসো আমি যদি একটু লিখি কি কি জিনিস আছে। এখানে তোমার আছে হচ্ছে পোর্টাল ধমনী, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে তোমার পোর্টাল শিরা। তারপরে আছে হচ্ছে তোমার বাইল ডাক্ট। বাইল ডাক্ট বা এখানে বলতে পারি পিত্ত নালী, ঠিক আছে। এই যে 3টা জিনিস দেখছো, এই 3টা জিনিস একসাথে থাকে বিধায় এটাকে আমরা কি বলতে পারি? পোর্টাল ট্রায়াড বলতে পারি, ঠিক আছে। আর এই দেখো যেটা হচ্ছে বড় গোল্লা দিয়ে আঁকছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কেন্দ্রীয় শিরা, একদম মাঝ বরাবর থাকে। এটাকে আমরা বলতে পারি কেন্দ্রীয় শিরা অথবা সেন্ট্রাল ভেইন, অথবা সেন্ট্রাল ভেইন। এটা হচ্ছে কেন্দ্রীয় শিরা। খেয়াল করো, তাহলে এইখান থেকে আমাদের দেখো এই যে কেন্দ্রীয় শিরা থেকে চারপাশে কিছু নালী পাওয়া যায়, ফাঁকা জায়গা পাওয়া যায়, ঠিক আছে। এই যে কিছু ফাঁকা জায়গা পাওয়া যায়। এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোকে আমরা কি বলি? এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে সাইনোসয়েড। সাইনোসয়েড মানেই হচ্ছে কি? ফাঁকা জায়গা। সাইনোসয়েড মানেই হচ্ছে ফাঁকা স্থান। এর পাশে আমাদের হচ্ছে বিভিন্ন কোষ্ঠস থাকতে পারে, এগুলো আমাদের জন্য তো ইম্পর্টেন্ট না।
জাস্ট মনে রাখবা যে তোমার একটা লিভারের কোষ কেমন হইতে পারে, লিভারের কোষ হইতে পারে তোমার হচ্ছে ষড়ভুজ আকৃতির। তাহলে তোমাকে যদি বলি, এটা অনেকে মিস করে যাও, এটা অনেকে পড়ো না, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল অংশের মধ্যে আছে, মাঝে মধ্যে সিকিউতে আসতে পারে। তো কি পড়বা এখান থেকে, আবারও বলতেছি, একটা হেপাটোসাইট দেখতে কেমন, বেনজিনের মতো, মানে হচ্ছে ষড়ভুজ আকৃতি। ষড়ভুজের কয়টা কোণা? 6টা কোণা। 6টা কোণায় তোমার হচ্ছে বড় বড় 6টা নালী আছে, ওর ভিতরে আবার 3টা করে নালী। সেই 3টা নালীকে আমরা একসাথে বলি হচ্ছে পোর্টাল ট্রায়াড। ট্রায়াড মানে হচ্ছে 3, ঠিক আছে? তো এই 3-এর মধ্যে তুমি কি পাবা? পোর্টাল ধমনী, পোর্টাল শিরা, তারপর হচ্ছে পিত্তনালী। এই 3টাকে মিলে আমরা বলতে পারি হচ্ছে পোর্টাল ট্রায়াড। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে পোর্টাল ট্রায়াডগুলা এখান থেকে আলটিমেটলি কোথায় আসে? সবগুলা নালী, এই সবগুলা নালী মিলে একটা মাঝখানে একটা বড় গোল দিছি, দেখছো? এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে কোথায় আসে? কেন্দ্রীয় শিরা বা সেন্ট্রাল ভেইন। এটা একদম মাঝ বরাবর থাকে প্রত্যেকটা হেপাটোসাইটের, ঠিক আছে? আর এই দেখো প্রত্যেকটা হেপাটোসাইটের মাঝখানে কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে সাইনোসয়েড। তাহলে দেখো আমরা লিভারের মধ্যে মোটামুটি লিভারের গঠন পড়ছি, তারপরে অ্যাম্পুলা ভেটার পড়ছি, তারপরে লিভারের কোষ পড়ছি। এখন আমাদের পড়ার বাকি আছে কি কি? আমরা পড়বো হচ্ছে লিভার কি কি করতে পারে। শর্করা বিপাক করতে পারে, প্রোটিন বিপাক করতে পারে, ফ্যাট বিপাক করতে পারে। তাহলে আমরা হচ্ছে এই 3টা জিনিস আলাদা একটা ভিডিওর মাধ্যমে শিখবো। সাথে আমরা লিভার থেকে কি পাই? আমরা লিভার থেকে পাই হচ্ছে তোমার পিত্তরস। তাহলে লিভারের সাথে যে পিত্তরস আছে, পিত্তরস প্লাস হচ্ছে তোমার শর্করা, প্রোটিন আর হচ্ছে ফ্যাট, এই 3টা জিনিস নিয়ে আমরা আলাদা একটা ভিডিও লেকচার তৈরি করব। তো আজকের লেকচার এই পর্যন্তই। আর তোমাদের যদি কোনো স্ক্রিনশট নিতে হয় তোমরা একটু নিয়ে ফেলতে পারো। থাকো তাহলে, আল্লাহ হাফেজ।